দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইদি সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ট্রাইব্যুনালের ভিতরে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাপ বাপ কেউ ছাড়ে না। শেখ হাসিনা পাপ করতে করতে এক পর্যায়ে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। যারা পালাতে পারে নাই তাদেরকে এখন আইনের আওতায় নেওয়া হচ্ছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন, যাকে নিয়ে এক সময় আমিও ভিডিও তৈরি করেছি। আমাকে অনেকেই ব্যারিস্টার সুমনের দালাল বলে, কিন্তু যেই কারণে ব্যারিস্টার সুমনকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো, যেই কারণে ব্যারিস্টার সুমনকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে, আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও আমি দেখাবো যে ভিডিওর কারণে ব্যারিস্টার সুমন আজ কারাগারে ও ডিম থেরাপি খেতে হচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন ও আপনার মতামত কমেন্টে লিখে যাবেন। তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে, তাইলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন, কোনোদিন যদি বাংলাদেশে যান, আপনাদেরও বহু নাম লিস্টেড আছে যে আপনারাও বাঁচবেন না। কারণ এখন আওয়ামী লীগ পরবর্তীতে কোনোদিন বিরোধী দলে যায়, সময় দিয়ে রাজনীতি তো করা যেত আগে, এখন জীবন দিয়ে রাজনীতি করা যাবে। এটা আমি আপনাদেরকে অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত মতামত দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। অবশ্যই আপনারা আমার চেয়ে ভালো জানেন এইখানের পরিস্থিতিতে। ইভেন আব্দুর রাজ্জাক সাহেব আমার জানা মতো উনি আমেরিকাতে থাকেন। ট্রাইব্যুনালের তদন্ত শুরু হয়েছিল ওনার বিরুদ্ধে, উনি পলায় চলে আসছেন। হ্যাঁ, উনি আমেরিকাতে থাকেন, লন্ডনে গেছেন। তো আপনাদেরকে এইটুকু আমি শুধু বলে যাচ্ছি, উনি যখন ট্রাইব্যুনালে ছিলেন, ওনার সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা অনেকগুলা শিবিরের অ্যাডভোকেট, যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না বা মনে করতাম যে এরা যদি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইদি সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ট্রাইব্যুনালের ভিতরে দেখে আসতেছে যে এরা আমার শিবির করতো। আমার বিশ্বাস যে দেখবেন আমাদের এই জ্যাকসন হাইটের আশেপাশে, আমাদের আশেপাশে এত লোকজন আছে মনে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, কিন্তু দেখবেন কখন যে পকেট থেকে চুরি বের করে আপনার গলায় লাগাইবো, এটা বোঝার কোনো কায়দাই নেই। এদেরকে আমি যতটুকু চিনছি, এরা হাইলি কমিটেড, হাইলি মোটিভেটেড, এবং এরাই এখন কিন্তু ওই জঙ্গিবাদ যারা আপনারা বলতেছেন টু সাম এক্সটেন্ট এদের টাকায় ব্যবহৃত হইতেছে। আমার ব্যক্তিগত পুরা বিশ্বাস। আপনি কি মনে করেন যে মীর কাসেম আলীরে আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি, আগামী 30 তারিখে তার শুনানি হবে, তারই 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা যাচ্ছে কই? আপনি কি মনে করেন এইগুলা সে অন্তত যাওয়ার আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে যাবে না? এটা 100% থাকে না, এটা ব্যবহার করতেছে আমাদের বিরুদ্ধে, আমাদের লোকগুলারে নষ্ট করতেছে। এদের মেইন কাজই হচ্ছে কি আমাদের ইমানদারদেরকে নষ্ট করা। তো আমি অনেক কথা বুঝে ফেলছি, কিছুটা আবেগ প্রবণ, কারণ আওয়ামী লীগ অতটা করি নাই যতটা ট্রাইব্যুনালে যাওয়ার কারণে এখন করতে হয়েছে, কারণ কপালে মিলে গেছে আওয়ামী লীগের সাথে। কারণ শেখ হাসিনা বাঁচলে প্রসিকিউটর আমরা হয়তো বাঁচবো, আমরা কেউই বাঁচবো না, এটা নিশ্চিত হয়ে গেছে।